গাইস, আবারও তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে এসেছি। এই যে দেখো, একটি আলমারি। এই আলমারিটা আমি আমার নিজের হাতে কালার করছি। জামাইয়ের কোটি টাকা আয় করছি, দেখতে পাচ্ছ আপুরা? এই যে দেখো, এটা আমি আমার নিজের হাতে কালার করছি। কেউ ভাবতেই পারে না দেখলে যে আমি আমার হাতে কালার করছি। এই যে আমার কালার কুলার, এই যে আঠালো আঠালো হয়ে রয়েছে। এই যে এখনও আমার হাতে লাগিয়ে রয়েছে। আর বুঝতে পারলাম না আমার এটার মধ্যে কালার ধরছে। আপুরা তোমরা একটু কমেন্ট করে জানো কেন ধরলো না কালারটা। এটার মধ্যে কালার ধরছে, তারপরে তোমাদের আমার অ্যাকোয়ারিয়াম আছে একটা, ওটার মধ্যেও এই কালারটা বসছে। এই কালারটা বসছে, এই যে অ্যাকোয়ারিয়ামটাও আমি কালার করছি। আর আমি বাড়িতে গেছিলাম হঠাৎ করে গেছি, আমার বোনের বিয়ার উপলক্ষে গেছিলাম। আয়সা দিয়ে ভাই আমার সব মাছ মারা গেছে। এখন ভাবতেছি এইটা কালার কুলার কইরা এই রংটারে কাজে লাগাবো। অযথা এই রংটা ফালানো যাইবে। 180 টাকা দিয়ে রংটা আনছি কালার কইরা। তারপরে প্রায় এই যে এখনো মাছ আছে, মাছগুলা অনেক বড়ই ছিল। এই যে একটা মাছ আছে, আর ওই যে আরেকটা আছে মোটরের পিছনে। আবার পাথরগুলা আমি বাড়িটার মধ্যে রাখিয়ে দিছি। এটিও আবার এই যে গরম পানিটা দুই আবার রাখতে। আর মাছ প্রায় অনেক বড় হয়েছিল, মাছ মরে গেছে। ভাবছি মাছ নিয়ে এই যে এর মধ্যে কালার ধরছে, ওটাই কালার ধরে নাই। ভাবছি মেশিনটা তো কালার করবো, তারপরে আপনাদের ওটার মধ্যেও কালারটা ধরে নাই। আমি বুঝতে পারলাম না। ওই অ্যাকোয়ারিয়ামের এটার মধ্যে কালার ধরছে। এই কালারটা আমি করতে চাইছি, প্রায় 3-4 বার বসা দিছি, তাও কালারটা বসে নেই। যে এখন আমার হাতে রং লেগে রয়েছে। কিন্তু আলমারিতে বসছে, অ্যাকোয়ারিয়ামে বসছে, কিন্তু এটার মধ্যে বসে না কেন? সবাই আমার একটু কমেন্ট করে জানায়েন। আর এই পর্যন্ত আর এই মাত্রই আমি স্কুলতে আসলাম। এটা আমি দিয়া ফুলারে আজকে কি করছি, দিয়া রাইখে আইসা করছি। আইসা পড়াতে আমি তো ভাবছি যে এটা কালার করে কতক্ষণ লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। আমি দিয়া দারোয়ানটা বইলা আমি আইসা করছি। বিশ্বাস করবেন ভাই, 1 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগে আসছি। আসার পরে খালি কতক্ষণ পরে তারে ফোন দিয়েছে, আমি বোনা কান্না করতে আছে, আপনি চালু আসেন। এই যে দেখেন, হাতটাও আমি পুরা ধুইতে পারি না। এই যে হাতের মধ্যে এখনো রং, এই যে রং পুরাও না আঠালো আঠালো ভাব, আঠালো আঠালো ভাব। এই যে এখনো রং লাগিয়ে রয়েছে। এই যে কি করাম, এই সকালতে একটু চা খাইছি, তাও চাপ ছিল কালকে আমার ফুলারা। এই যে দেখেন, এই যে চাপ আনছে, এই চাপটাই খাইছি। আর এখানে চালু করে খিচুড়ি রান্না করছি, আর ডিম বোনা করছি। ডিম বোনা ফ্রিজে আছে তো, এটা কোনো নামাই নাই, গরম করা লাগবো। কালকে রান্না করছিলাম, গরম করা লাগবো। আর এই যে এটা আমি কালার করতে চাইছিলাম, হুদায় আমি অযথায় আমি এই জিনিসগুলারে এলোমেলো করছি, আগে না দিকে না বুঝছে। এই হচ্ছে আমার কাজ, গুছায় কাজ করবার গিয়ে আরো আওলাই। আর আমার জামাই বলে কি জানেন, বলে তুমি পারো, আল্লাহ তোমারে ধৈর্য দিছে। কয়টা কোটি টাকা লাগতো, এই টাকাটা তুমি আমার কাজে লাগাই দিছো, আই করছো। আমি কইতে আই করছি তো তুমি আমার এই টাকাটা দিবা না? আচ্ছা দেমনে, আচ্ছা দেমনে। এই দেমনে কইছে পর্যন্তই শেষ। বিশ্বাস করবেন, বাজার করে যে কয়টা টেহা বাসে, এই কয়টাতে আমি টুকিটাকি জিনিস কিনি। কিন্তু আমার জামাই প্রতিটা পুরুষেরই, মহিলা মানুষে কমপক্ষে হাত খরচ 2000 টাকা 3000 টাকা, যার যেরকম সামর্থ্য কোলা দেওয়া উচিত। কিন্তু মহিলা মানুষ কিন্তু অযথাই টাকা নষ্ট করে না, এটা বুঝতে পারছেন? কিছু কিছু ভাইয়াদের গায়ে লাগবে, কিন্তু এটা যারা সত্য এটাই বলছি। যদি ইনকাম থাকে তাইলে তো দিতে পারবো। আবার ভাইয়াদের পক্ষেও কথা বলি, যদি ইনকাম থাকে তাইলে তো মহিলা মানুষ হাত খরচ দিতেই পারে। মহিলা মানুষ আবার কিছু কিছু বেটা মানুষ বলে, তোমরা কি পান খাও, সিগারেট খাও, তোমার হাত খরচ দিতে হইব, আমরা বেটা মানুষ, আমরা বাইরে ঘুরি। এটা ভাই ঠিক না। কিন্তু মহিলা মানুষকে কিছু টাকা দিলে এটা তারা রাহে বিপদে আপনাদেরই কাজে লাগে, এটা জানি না রেখে। প্রত্যেকটা পারে চেষ্টা করবেন কিছু কিছু টাকা দিতে। আমার জামাইয়ের মতো আবার কেউ হইেন না।
এই যে রংটা আমার ধরে না, মানে ভাবছি আরেকটা কালার করবো। আর এই যে আমি খিচুড়ি রান্না করছি, এই যে এই খিচুড়িটা রান্না করছি, এটাই খাবো। ডিম বোনা আছে পিজে, এটাই খাবো। আর এই হচ্ছে আমার জীবন। সারাদিন দৌড়াদৌড়ি করো, এত কিছু কাজ করতে হয়। এখনও ঘর মুছছি না, কাপড় ধুইছি না, এগুলো করতে হইব। প্রায় ওখানে বাজে আপনার 1:06 আমার ঘরের কাজ শেষ হয়েছে না। এটি গুছায় গাছায় খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টা বেজে যায়। প্রতিদিনই এক কাজ, প্রতিদিনই কি প্রতিনিয়ত ভাল লাগে। আবার কেউই নাই যে আপনি আজকে একটু অসুস্থ হয়েছেন, এই কাজগুলা কেউ একটু ধরবে, এটার মতো কেউই নাই। কিন্তু খাওয়ার মানুষ কত, সন্ধ্যা হলে দেখবো না আমার বাসায় মানুষের অভাব নাই। কিন্তু আজকে আমার একটা বিপদ পড়ছে, আমি কেউ পাশে পাইতাম না। এটা হচ্ছে আমার জীবন। যে একটা কথা বলতো রে, আমার মাছাছিরা বলতো, চুরির সময় শুনতাম, কাউয়া ধান খাইলো রে, খেদাইবার মানুষ নাই, আসে শুধু খাওয়ার মানুষ, কামের মানুষ নাই। বুঝছেন? এই দশা হয়েছে হনে আমার। কথাটা যদি আপনারা বুঝতে পারেন কমেন্ট করে জানেন। এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।